সুপ্রভাত বন্ধুরা, শীতের সকালে একরাশ ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম 5:30টার সময়। আমি আর সোনা গ্রামে যাচ্ছি আজকে হাঁটতে। আজকেই প্রথম শুরু করলাম হাঁটাটা, কারণ আমি আগেও হাঁটতাম, যার সাথে হাঁটতাম তা সে সার্ভিস পেয়ে গেছে, তার জন্য আমি আর হাঁটতে পারি না। এটা হচ্ছে বোম্বে রোডের হাইওয়ে। ছোটো সোনা আর আমি ওয়েট করছি, ওই দিকটা গেলেই গ্রাম। আজকে ছোটো সোনাকে প্রমিস করেছি তোকে আজকে গ্রামে নিয়ে যাব, গ্রাম দেখতে, তাই ছোটো সোনা আমার বাড়ি এসছে। তো আজকে সকালটা খুব স্পেশাল। এটা যেন গ্রামে যেতে গিয়ে গ্রামের পথে দেখলাম খরিসের খোলস, মানে সাপটা এখানেই আশপাশে গর্তে আছে। ছোটো সোনা তো এধার ওধার খুব আনন্দ করছে, ফটো তুলছে, আর এটা পুরো বাঁশবাগান। ও সেই ভিডিও বানাচ্ছে, দেখো কি খুশি না আজকে সকালে ছোটো সোনা। আমার ওকে দেখে আমারও অনেক খুশি হলো, কারণ ওরা সারাদিন অনেক পাজেল থাকে পড়াশোনা নিয়ে। ছোটো সোনা বিজনেসও দেখে বাবার। তো যাই হোক, এই গরুর বাচ্চা এগুলো ছোটোবেলা আমার মনে করে দিচ্ছে, কারণ আমার বাড়িতেও এগুলো ছিল একদিন। বাবা যখন ছিল, মা ছিল, আমাদের এরকম ছিল। আমার দাদারাও কিন্তু খুব প্র্যাকটিক্যাল। তো যাই হোক, এই ছাগলের বাচ্চাগুলো দেখে খুব ভালো লাগছে। ছোটোর থেকে এগুলোর প্রতি আমার খুব অ্যাট্রাকশান। এটা কি যেন খড়গপুরে কাঁসাই নদীর মেদিনীপুরের যে একটা শাখা, সেটা একটা শাখা। আমিও ঘুরে ঘুরে খুব আনন্দ করছি, এধার ওধার ঘুরে ঘুরে ছোটো সোনাকে নিয়ে ঘুরছি। এবার বাড়ি আসার পালা, রোডে দাঁড়িয়ে আছি। ছোটো সোনাকে জিজ্ঞেস করলাম কী খাবি, বলে গরম গরম চা কর। ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপরে নুডল করে দিলাম। আমার বৌদির মতো চা কিন্তু কেউ বানাতে পারে। সোনাকে বাড়ি ছেড়ে এসে দেখি দাস বাজার থেকে চলে এসেছে। তো আমি চট্টগ্রামে, যেহেতু আমি ননভেজ, অনেকে ভেজ খাও তারাও আমার ভিডিও দেখো, তো আমি সত্যি ননভেজ, আমরা মাছ খাই। তো এটা লোটে মাছ, তারপরে লোটে মাছে তো জানো ভালো ভালো রেসিপি হয়। এটা ভোলা, পোয়া ভোলা বানাবো তোমাদেরকে সবাইকে। আমি ছোট ছোট রান্না বান্না সবসময় চেষ্টা করি যে ব্লগের মাধ্যমে শেয়ার করার, যে আমার বাড়িতে আমি কি রান্না করি। আর এটা হলদিরাম মাছ, খুবই টেস্ট খেতে। তো দাস লতি বা কুচু পাবে বলে অনেক চিংড়ি কিনে ফেলেছিল, কিন্তু এগুলোই কিছুই আর ওঠেনি, কারণ সিজনটা তো এটা নয়। তো ছেলেকে ভাবে যা খেতে পায় না সেটা খাইয়ে দেবে। একটা গাছপাঠা কাতলা বলে না, বেশ বড় মাপের কাতলা এনেছে। দই কাতলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যখন রান্না করব। আর বাজার নিয়ে এসেছে। এখন বাজার দামটা দেখলাম, সবজির দামটা খুবই চড়া বাজারে। এসে ও বলল, কারণ শীতকালে তো সব কিছু একটা সস্তা হওয়ার কথা থাকে, সাধারণ মানুষরাও সুস্থভাবে বাঁচতে পারে। তো দেখলাম, যাই হোক বাজারটা খুব চড়া। আর ছোট ছোট আলু নিয়ে এসেছে, দেখো এই যে প্লাস্টিকটার মধ্যে আলু আছে। তো আলুর দম করবো, মটরশুঁটি এনেছে। দাস বেশ গুছিয়ে এখন বাজার করে। যখন শ্বশুরবাড়ি এসেছিলাম না, প্রচণ্ড প্রবলেমে পড়তাম, কারণ আমার শাশুড়ি কোনো জিনিসটাই সঠিকভাবে সুস্থভাবে রান্না করতো না, আর দাস খেতে চাইতো। আর সেই ছেলেই কত সুন্দর করে গুছিয়ে বাজার করছে। ছোটো মাছ আনলেও অশান্তি হতো, এখন আমি ওকে সব রকম রান্না করে খাই। তো যাই হোক, এবার বাজারে কমলালেবু খুব সস্তা খড়গপুরে, মানে 100 টাকায় 1.5 কেজি কমলালেবু, জানো। বাজার থেকে রুটি নিয়ে এসছে, এই যে ওটসটা, আমি পতঞ্জলি ওটস খাই, কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খাই। কুইকার ওটসটা কিন্তু সত্যি খুব ভালো। তো বাজারে আরেকটা জিনিসও দাস এনেছে, এটা নতুন আজ এলো আমার ঘরে। এটা হচ্ছে ঝোলা গুড়, যেটা দিয়ে রুটি খেতে, জানো আমরা বাঙালি খুব পছন্দ। আমি বাঙালি কেন, আদার সবাই এই টাইমটায় গুড় দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। তো আমি যখন ঘরে রস জাল দিয়ে গুড়টা বানাতাম, তখন কিন্তু এই কালারটা হতো না। তো যাই হোক, কিছু করার নেই। যেই দাদা রসটা দিত, সেই দাদাটার এই বিজনেসটা করে না, সে পাঞ্জাবে চলে গেছে। তো আমার সঙ্গে থেকেও পাশে থেকেও সারাদিন কি রান্না করছি শেয়ার করব। তো আজকের মেনুতে রইল সেই চট্টগ্রামের লুটিয়া মাছ, আর বাঁধাকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর টমেটোর ডাল। বেশ ভাল লাগে না এই সময় টমেটোর ডাল, একটু কেরিয়া পাতা ফোড়ন দিয়ে বানিয়েছি। আর হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিম বানিয়েছি, ওলকপি আর নতুন আলু দিয়ে। তো শর্টে দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। তো এবার খেতে বসে যাব, দাসবাবু ঘর চলে এসছে। তো সন্ধ্যের আগেই ঠিক 3:30 4টে বাজে, আমি আর বোনের শরীরটা খারাপ। তো বললো চল দিদি, আমার একা ভয় লাগছে, মেদিনীপুরে যাব। তো এখন কিন্তু করো না, একটু মাস্কটা তোমরা সবাই ইউজ করো। আমি করতে শুরু করেছি, পেশেন্ট কিন্তু বাড়ছে। যাই হোক, এবার বোম্বাই রোডে উঠলাম। বোম্বাই রোড দিয়ে মেদিনীপুর আমার বাড়ির পেছন দিয়ে যেতে খুবই তাড়াতাড়ি হয়, তাই এদিকটা দিয়ে চলে যায়। প্রচুর গাড়ি ঘোড়া দেখে একটা ডাউট হলো, কিরে বাবা এত গাড়ি ঘোড়া কেন।
তো দেখলাম অনেক জ্যামও হয়েছে, প্রচুর মানুষজন, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না, যে বোঝাই যাচ্ছে কোথাও বক্তৃতা দিচ্ছে কেউ, কিন্তু কি জিনিসটা হচ্ছে এটা বুঝতে পারছিলাম না। তারপরে বোন আস্তে আস্তে, আমি তো ব্লগ করি, এই যে পেছনে দেখা যাচ্ছে এখানেই হচ্ছে, মানে রোড ক্রস করে গ্রামের মুখে ঢুকতেই এটা হচ্ছে বোম্বাই রোডের সমাবেশ। সব ইয়াং ছেলেরা, আজকালকার ছেলেদের জন্য একটা চাকরি 10,000-এর সত্যি খুব কষ্টের। যাই হোক, তারা খুব স্ট্রাগল করে, পড়াশোনা করে, খুব সিনসিয়ার আজকালকার বাচ্চারা। কীভাবে জব পাবে, কীভাবে তার মেনটেন করবে, তারা চেষ্টাগুলো খুব উন্নত, আমাদের চেয়ে তাদের চিন্তাধারা সত্যি খুব উন্নত। তো যাই হোক, প্রচুর গাড়ি করে করে দেখো এই যে ছেলেরা সব, আর ওদের ঝান্ডাটা দেখে বুঝতেই পারছো যে তৃণমূলের সমাবেশ হচ্ছে এখানে। যাই হোক, কোনো নেতা মন্ত্রী এসেছে, তো বোন আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল ব্লগ করতে। আমাকে সবাই খুব সাহায্য করে ব্লগটার জন্য, অতটা ভাইরাল আমি হই না, 30 জন 20 জন দেখে, ওই জন্য আমাকে যে ব্লগটা দেখে তাকে আমি অনুরোধ করি যে 8-10 জন ভালো লোকের মধ্যে শেয়ার করে দিতে। তো আমার এটা স্পেশালি অনুরোধ রইল। এবার আমি মোহনপুরের উপরে, দেখো কাঁসাই হলটে দেখা যাচ্ছে না, সূর্যটা অস্ত যাচ্ছে, কি ভালো একটা নদীর উপর দিয়ে, খুব সুন্দর একটা দৃশ্য। তো সব মালগুলো দিয়ে দিল টুম্পা। টুম্পা হচ্ছে আমার বোন। তো যাই হোক, এবার আমি নার্সারিতে চলে এলাম। এটা হচ্ছে মিত্র নার্সারি, মানে মোহনপুরেই আসতে তো এটা পড়ে। তো আমার ডালিয়া গাছটাই লাগানো হয়নি, আর সব গাছই লাগানো হয়ে গেছে, তার জন্য আমি ডালিয়া গাছ নিতে এখানে এসেছি। আতলা ডালিয়া, মানে একটু বড়, কারণ সিজনটা একটু এগিয়ে গেছে তো তাই। আর যদি একটু আগে কিনতাম, আমি আতলা ডালিয়া কিনতাম না, ছোট ছোট টবে যে ডালিয়া থাকে সেই ডালিটা কিনতাম। যত ছোট গাছ কিনবে হিসাব অনুযায়ী গাছের, সেই গাছটাকে তোমার মাটিতে তুমি তৈরি করতে তত বেশি সুবিধা হবে, আর তত সুন্দর ফুল হবে। এটা হচ্ছে মিত্র নার্সারি। তোমরা কিন্তু এখানে যেতেই পারো, রিজনেবল মানে পাওয়া যায় গাছে। আর দেখো, অনেক গোলাপের কালেকশানও দেখলাম, বেশ ভালো ভালো গোলাপ কিনলাম না, কারণ আমার কোনো আর টব খালি নেই যে আমি গোলাপ কিনবো, আমাকে একটা টব কিনতে হবে, তারপর গোলাপ। এবার বাড়ি আসার পালা। ছেলে ঘরে এসছে যেহেতু, আমি ঘরে এসে ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলা, মানে বাটার চিকেন পকোড়া, এটা নতুন ট্রাই করলাম। ছেলে খেয়ে বললো বেশ ভালো হয়েছে, তো গরম গরম ভেজে নিলাম। বলছিলাম না গাছ এনেছি, দেখো এই গাছগুলো আমি সব আলাদা আলাদা করে এইভাবেই রেখে দিলাম, সকালবেলা মানে লাগাবো। কেউ যদি এই ফুলটার নাম জানে বলো তো, এই গাছটার নাম কি? এই গাছটা আর একটু বড়, বলছে কি 2000 টাকার উপরে দাম, আর এটা আমি ছোট্ট চারা এনেছি তো 200 টাকা নিল। তো কাল এই গাছগুলোকে আমি লাগাবো। রাত্রে রান্না শুরু করে দিলাম, লুচি করব। আর বলো তো আলু কেন ভাজছি? হ্যাঁ, আমি চিকেন বানাবো। আর হচ্ছে লুচি কেউ খাবে, তো ভাত কেউ খাবে, তার জন্য একটু দাসের জন্য ভাতও করে নিলাম। আর তার জন্য মানে চিকেনটাকে একটু কষা কষা টাইপেরই করবো। তো শুভরাত্রি, ব্লগটা এখানেই শেষ।